সংস্কার কার্যক্রম দীর্ঘায়িত না করতে ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতান্ত্রিক অধিকারের জন্য দেশের মানুষ আর কত লড়াই সংগ্রাম করবে। আর ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, অতীতের মতো যাতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত না হতে পারে তাই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন। সংসদ ভবনের এলডি হলে বৈঠকে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। শুরুতেই কথা বলেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। ঐকমত্য কমিশনের লক্ষ্য হল স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমরা এই আলোচনার মধ্য দিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, যার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে এবং জাতীয়তাবাদী দল তার অগ্রগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে, সেই জায়গায় সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই এই প্রচেষ্টা। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, 24-এ যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। বিএনপি কমিশনকে সহযোগিতা করছে। আমাদের সামনে আরেকবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এই কমিশনকে সহযোগিতা করছি, এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়ে। কারণ আর কতবার আমরা লড়াই করব, বিজয়ী হব এবং আমাদের সে লড়াইয়ের ফসলকে কেড়ে নেওয়া হবে। কাজেই যদি ঐকমত্য কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সনদ তো আছে, একটা সংস্কারের সনদ। সংস্কার প্রস্তাব নিয়ে জবাব চেয়ে সরকারের পক্ষ থেকে যে স্প্রেডশিট দেয়া হয়েছে তাতে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। স্প্রেডশিটগুলো দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে, বলতে গেলে মিসলিড হয়েছে। এটা দেয়া উচিত হয়নি। প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরও আলোচনা হবে। এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি। আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।